কাউনের পায়েস এটা আমি গত মাসে বানিয়েছিলাম, ভিডিওটা স্টোর করে রেখেছিলাম। একদমই সময় পাচ্ছি না, অসুস্থতা এটা সেটা মিলে ঝামেলার কারণে আসলে ভিডিওটা দেওয়া হয় নাই। তো আজকে হচ্ছে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো কাউনের পায়েসটা কিভাবে করেছে, নর্মাল পায়েসের মতোই, জাস্ট কাউন এখানে রাখা হয়েছে। আর ডেজার্ট আইটেম সেহেতু একটু কিশমিশ দিয়ে সাজানো হয়েছে। আর খেতে কিন্তু ইয়ামি ইয়ামি, উফ আপনাদের ঠিক বোঝাতে পারবো না কত যে মজার। আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমাকে কাউন পাঠাবেন, আমি রান্না করব। তো আমি এখানে কাউন নিয়ে নিচ্ছি। আর কাউনটা অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন, কারণ কাউনটা যখন পরিষ্কার করবেন দেখবেন যে ভিতরে কালো কালো কাউনের ছোলাগুলো ভালো করে মানে পরিষ্কার থাকে না। এই কারণে দেখে একটু পরিষ্কার করে নিতে হয়। দেন হচ্ছে আমি এটা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়েছি, যেহেতু আমরা মানুষ কম, 2 জন মানুষ, সেহেতু হচ্ছে আমি এখানে প্রায় 1 লিটার দুধ নিয়েছি। পরে অবশ্য আরও পাউডার মিল্কও দিয়েছি এখানে, জাস্ট দুধটা ঘন হওয়ার জন্য। আর এটা কিন্তু দুধটাও কিন্তু বাড়ি থেকে আমাদের পাঠিয়েছে। তো কাউনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। যেভাবে ঠিক পায়েস রান্না করে ঠিক সেভাবেই আমি পায়েস রান্না করব, তবে কাউনের পায়েস রান্না করব। এখানে পোলা চালের বিপরীতে হচ্ছে কাউনটা থাকছে, বাকি সব কিছু একই থাকবে। আর এভাবেই নেড়ে চেড়ে হচ্ছে অনেকক্ষণ রান্না করতে হবে। এছাড়া আপনারা দারুচিনি, এলাচ যে পায়েসে দেন সেগুলো দিতে পারেন। আর এগুলো হচ্ছে দিয়ে আবার তুলে নিতে পারেন, কারণ হচ্ছে এগুলো যখন মুখে লাগে খেতে কিন্তু খুবই বিরক্তি লাগে। আর কাউনের পায়েসের যে ছোটো ছোটো দানা দানা, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেলেই বুঝবেন যে হয়ে গেছে। আর আমি শেষে কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে পাউডার মিল্কটা একদম শেষে দিয়েছি, যাতে একটু ঘন ঘন সরালো হয়, এই কারণেই। তো আমি এখন চিনি দিয়ে দিলাম এবং আবার ভালোভাবে নাড়ছি। যেভাবে ঠিক পায়েস রান্না করেন ঠিক সেভাবেই পায়েস রান্না করবেন, তবে এটা হচ্ছে কাউনের। আর পরিমাণ মতো অবশ্যই চিনিটা দিবেন। চিনি অনেকে কম খায়, অনেকে হচ্ছে একটু বেশি মিষ্টি খায়, তবে পরিমাণ মতোটাই ভালো, সব সময় যায়। তো আমার পায়েসটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু ঘন হয়ে যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে পায়েসটা হয়ে গেছে। আমি সার্ভ করে নিচ্ছি সার্ভিং ডিশে, আর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। নর্মালি হচ্ছে আপনারা বাদাম কুচিও ভেজে দিতে পারেন, বাট আমি হচ্ছে, যেহেতু আমরা 2 জন মানুষ, খুব অল্প পরিসরে রান্না বান্না, তো এ কারণেই হচ্ছে জাস্ট খাওয়ার জন্যই, কিছুটা আপনাদের ডেকোরেশনে দেখানোর জন্যই করে রেখেছিলাম। আর স্টোর ভিডিওটা আসলে অনেক দিন পর দেওয়ার কারণে আই এম সো সরি, কারণ ভিডিওতে আমি অনেক আগেই বলেছিলাম যে আমি নেক্সটে কাউনের পায়েস নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিই।